জয়নাল তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কি বলেন স্যার, এত রাত্রে কোথায় যাবো? আরে আমার রুমে আসো, তোমার ম্যাডাম রে কে জানি ফোনে হুমকি দিচ্ছে, তারে খুন করে ফেলবে। আসো তো। আমার হানিমুন স্যার, স্যার আমার হানিমুন, মাত্র দরজাটা খুলছেন স্যার। স্যার আপনি এখানে কি করেন? আমি তো বেড়াইতে আসছি, তুমি কেন আসছো? স্যার আমি হানিমুনে আসছি, আপনার সাথে কি ম্যাডাম আসছে? আসছে আসছে। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার, আপনি আমার বিপদে ফেলেন না। ম্যাডামরা কিন্তু বললেন না যে আমি এখানে আসছি। এর আগে আমি কুয়াকাটা গেছিলাম হানিমুন করতে, ম্যাডামের সাথে দেখা হয়েছে, ম্যাডাম আমার ছুটি বাতিল করে দিচ্ছে, তার ডিউটি করেছে। এখন যদি আমার ম্যাডামের সাথে আমার দেখা হয়, আমার ছুটি বাতিল করে দিবে স্যার। আপনি আমাকে বাঁচান, আমার কথা বলেন না ম্যাডামকে। বলবো না বলবো না, কিন্তু আমার সাথে যে তোমার দেখা হয়েছে, তুমিও তোমার ম্যাডামরে বইলো না যে আমি এখানে আসছি। বইলো না মানে কি, তোমার ম্যাডাম যদি তোমাকে কল করে উত্তরে দিবা না, মানে ধরবাই না ফোন। ঠিক আছে স্যার, আমি ফোনই ধরবো না, বলা হুজুরের কথা। এটাই। স্যার আমার ওয়াইফ। স্যার ওয়ালাইকুম আসসালাম। জানাল, চলো এখানে একটা সুন্দর কাবাবের দোকান আছে, আসো কাবাব খাইতে যাই, আসো। ঠিক আছে। পাকিস্তানি দোকানের কাবাব অনেক মজা। রোকেয়া, হ্যাঁ রোকেয়া, কতক্ষণ দাঁড়ায় থাকবো এখানে? রোকেয়া, জীবনে কোনোদিন প্রেম করলাম না, কারণ ভাবছি বিয়ে করবো, তারপর বউরে ভালোবাসবো। ভালোবাসাটা আমার কাছে আমানত, আমার বউয়ের আমানত। আমি কেন বিয়ের আগে ভালোবাসবো অন্য কাউরে? যেই বউর জন্য এত কিছু করলাম, সেই বউই আমার ভালোবাসে না, আমার ভালোবাসা বুঝলো না। রোকেয়া, দরজাটা খুলবা? দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। এই রোকেয়া, না খুললা দরজা, আমি দরজার পাশে বসে থাকুন। রোকেয়া, তুমি যদি চাও সারা রাত আমি বাইরে বসে থাকুম, বসেই থাকুন, সমস্যা নাই। রোকেয়া, তোমার মনে আছে এক সপ্তাহ তোমার জ্বর আছিল, সারা রাত তুমি ঘুমাইতে পারতা না, ছটফট করতা। তোমার মাথার পাশে আমি বসে থাকতাম, মাথায় হাত বুলাই দিতাম, মাথায় পানি দিয়ে দিতাম। ওই একটা সপ্তাহ আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ঠিক আছে, এখন মনে করুন আমি তোমার বিছানায় বসে আছি, তোমার মাথার পাশে, তোমার মাথায় হাত বোলাই দিতেছি। ঠিকই আছে, আমার আসলে শাস্তি পাওয়া দরকার আছে। আমার স্যার যখন আমার ঘুরতে নিয়ে গেল, আমি কেন একবারও তোমার কথা মনে করলাম না? আমি এত খাবার খাইলাম, কেন একবারও তোমার কথা মনে করলাম না? যেই তুমি সবসময় খাওয়ার আগে আমার কথা মনে করো, আমার ছাড়া খাও না। ঠিক আছে রোকেয়া, বসে থাকলাম। তোমার যদি মনে হয় দরজা খুলবা, খুইল, মনে না হইলে খোলার কোনো দরকার নেই। আমি এখানে সারা রাত বসে থাকুন। রোকেয়া, এইবার দরজাটা খোলো, আমি আর পারতেছি না। সেই কতক্ষণ ধরে দরজার সামনে বসে রয়েছি, আমার খুব কষ্ট হইতেছে। রোকেয়া, এত নিষ্ঠুর হয়েও না রোকেয়া। জয়নাল, জয়নাল তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কি বলেন স্যার, এত রাত্রে কোথায় যাবো? আরে আমার রুমে আসো, তোমার ম্যাডাম রে কে জানি ফোনে হুমকি দিচ্ছে, তারে খুন করে ফেলবে। আসো তো। আমার হানিমুন স্যার, স্যার আমার হানিমুন, মাত্র দরজাটা খুলছেন স্যার।